সব জায়গায় নয়, ডেফিনেটলি সিরিয়াল ছেলেদের জন্য নয়, কারণ ছেলেরা সিরিয়াল দেখতে পছন্দ করে না, কারণ তার মধ্যে অনেক কারণ আছে ডেফিনেটলি, কিন্তু অবশ্যই সিরিয়াল বাঁচিয়ে রেখেছে ঘরের মা বোনেরা, তাই তো? একদমই তাই। তো অনুরাগের ছোঁয়া তোমরা প্রথম দিন থেকে খুব ভালোবাসা দিয়েছো, শুধু দীপাকে নয় প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রচুর ভালোবাসা দিয়েছো। সূর্যকে কেমন লাগে? ভালো লাগে? ওর পাগলামিও ভালো লাগে? হ্যাঁ, ছেলেটা দেখতে সুন্দর না? মিশকাকে কেমন লাগে? হ্যাঁ, দেখেছো এদিক থেকে মিশকার কথা যেই বলেছি ছেলেদের এত আওয়াজ বেড়ে গেল কি করে? দেখতে সুন্দর তাই? হ্যাঁ, আচ্ছা মিশকাকে যদি এখন তোমরা পেতে কি করতে? হ্যাঁ, মারতে? আমি গতকাল একটা সিন করে এসেছি যেখানে মিশকার সঙ্গে প্রচুর মারামারি হচ্ছে, আমার ধস্তাধস্তি হচ্ছে, আলটিমেটলি কে মরবে বোঝা যাচ্ছে না। সিনটা হাফ করে চলে এসেছি, প্যাক আপ হয়ে গেছিলো, তো আবার যাব আগামীকাল শুটিং করতে, মারামারি দিয়েই শুরু হবে সিনটা, তো দেখা যাক কে জেতে আর কে হারে। কেউ তো একজন মরবে, যেভাবে মারামারি করছিলাম আবার বেঁচেও যেতে পারি দুজনে, আবার দুজনেই মরে যেতে পারি, কিছু একটা হবে। কি চাও তোমরা, কি চাও? কে মরুক, দীপা না মিশকা? হ্যাঁ, মিশকা মরেও তো কোনো লাভ নেই, কারণ ও মরে যাওয়ার পরে আবার কিভাবে বেঁচে ওঠে আমি সত্যি বুঝতে পারি না। এই ম্যাজিকটা যদি দীপা জানতো তাহলে তো হয়েই যেত। দীপাকে বারবার হয়তো ভগবান সূর্যের ভালোবাসা ফিরিয়ে আনে দীপাকে বারবার করে মৃত্যুর হাত থেকে। আচ্ছা, সোনা যেই প্রত্যেকবারে মাকে অপমান করছে, এটা ভালো লাগছে? হ্যাঁ, দীপা মানাতে পারছে না, কোনোভাবেই পারছে না, তো কী করা উচিত দীপার? দুটো মেয়েকে ইকুয়ালি ভালোবাসা আর দুটো মেয়েকে ইকুয়ালি ব্যালেন্স করে চলা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা মায়ের জন্য। ছোটোবেলায় রূপা হারিয়ে গেল, বন্যার জলে কিভাবে হারিয়ে গেল, হাত ছেড়ে গেল, তো বোঝাই গেল না আলটিমেটলি, ও খুঁজে পাচ্ছিলাম না। এখন আবার ফিরে পেয়েছি, দুই মেয়েকে ফিরে পেয়েছি, দুই মেয়েকে ফিরে পাওয়ার পরে আবার অশান্তি শুরু। মেয়ে চাইছে যে বাবার আরেকটা বিয়ে দিতে, এটা ভাবা যায়? হ্যাঁ, তাহলে নতুন করে বিয়ে বাড়ি খাওয়া হবে যে? বোঝা যাচ্ছে না। আবার মেয়ে আবার মাথার দিব্যি দিচ্ছে যে তুমি বাবাকে বোঝাতে পারবে যে চারুকে বিয়ে করুক। তোমরা কি চাও, সূর্য আর চারুর বিয়ে হোক, এটা চাও? হ্যাঁ, চাও না তো? তাহলে হবে না, তোমরা চাও না মানে হবে না। আচ্ছা, তার আগে আমার কমিটির দাদা ভাইরা বলেছেন আমরা একটি ছোট্ট বরণ পর্ব সেরে নেব। কিছু মুহূর্ত আপনাদের প্রত্যেকের সাথে এবং প্রত্যেকের পাশে থাকবে, কিছু ভালোবাসার মুহূর্ত, দিদি ভাইয়ের বলা কিছু কথা এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেকে উপহার দেবে। তার আগে দিদিভাইকে বরণ পর্বের জন্য মঞ্চে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে চম্পা জানা। মঞ্চে চম্পা জানা দিদিভাইকে একটু আহ্বান জানাবো। দিদিভাইকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এখানকারই এক অন্যতম সদস্যা চম্পা জানা। তো আমি দিদিভাইকে বলবো দেরি করবে না, মঞ্চের মাঝে প্রত্যেকে উপস্থিত হবেন। মঞ্চে চম্পা জানা। তারপরে উত্তরীয় দিয়ে বরণ করতে আসছেন সুমি জানা। আমি সুমি জানাকে একটুখানি মঞ্চে আসার জন্য রেডি হয়ে থাকতে বলবো। সুমি জানা, তার সাথে স্মারক দিয়ে বরণ করে নেবেন মধুমিতা প্রধান। তো আমি একে একে প্রত্যেকে মঞ্চের মাঝে আহ্বান জানাবো, একটা করে। একদমই তাই। তো আমি চাই সকলে মিলে একটু হাতে তালিগুলো চাই, একটু সবাই মিলে একটু জোরদার করে হাতে তালিগুলো হোক নাকি একটু, কারণ এখানকার মানুষের ভালোবাসা এতটাই গভীর, কারণ এখানকার মানুষরা প্রত্যেকে ভালোবাসেন। আচ্ছা, ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছে সুমিত্রা জানা। তো অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদের প্রত্যেকে এত সুন্দরভাবে আমাদের সাথে সহযোগিতা করার জন্য, এবং বরণ পর্ব সেরে নিচ্ছেন। হার্দিক অভিনন্দন জানাই এখানকার ক্লাবের প্রত্যেকটি মেম্বার্সকে, জানাই আরও একবার হার্দিক অভিনন্দন, অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। যেহেতু এত সুন্দর অনুষ্ঠান কালীনগর উৎসব কমিটির উদ্যোগে মহা আয়োজন, ধন্যবাদ জানাই কমিটির প্রত্যেকে, হার্দিক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। যারা আমাকে এত সম্মান দিল তাদেরকে একটু মঞ্চে প্লিজ একটু ব্যাক করে তোমরা এসো। আচ্ছা, যারা আমার তরফ থেকে একটু ছোট্ট গিফট মিষ্টি মুখ করাতে চাই, কারণ সত্যি কথা বলতে এত সম্মান এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, বাট এত ভালোবাসা যখন দিচ্ছ আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। কে আবার আমি চাই সকলে মিলে একটু হাতে তালি, ভালোবাসাগুলো হোক একটু জোরদার করে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি এই ছোট্ট ছোট্ট উপহারগুলো আমাদের জীবনে প্রত্যেকের একটা স্মৃতি হয়ে থাকে। আর অবশ্যই আমাকে যিনি এনেছেন এখানে এত সুন্দর একটা অনুষ্ঠানে, সুদীপ দা, তোমার জন্য একটা ছোট্ট মিষ্টির প্যাকেট স্পেশাল
না, আমি চেষ্টা করি সব জায়গায় গিয়ে এই মিষ্টিমুখটা করানোর, কারণ এত এত ভালোবাসা পাই মানুষের থেকে, এত এত সম্মান পাই, এটা আমি ডিজার্ভ করি কিনা আমি সত্যি জানি না, বাট এইটুকু তো হতেই পারে, তাই না? বছরের শুরু প্রথমত, আর অবশ্যই এত এত ভালোবাসা পাচ্ছি মানুষের। আচ্ছা চলো, তো রাত হয়েছে, এতক্ষণ ধরে তোমরা যে আমার জন্য অপেক্ষা করেছো এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এই ঠান্ডার মধ্যেও তোমরা যে অপেক্ষা করে আছো, তো চলো আমার অনুষ্ঠানটা আমি শুরু করি। একটা ডান্সের গান দিয়ে শুরু করি নাকি? হবে? তার আগে একটা ছোট্ট টেস্ট করতে চাই। মেয়েরা জিততে হবে কিন্তু, হাত গুটিয়ে বসে থাকলে হবে না। দিদি ভাই, তুমি যত যাই বলো না কেন, আমার বান্ধবীদের থেকে আমার বন্ধুদের কিন্তু সাপোর্ট অনেকটা বেশি। তুমি দেখো, একদম দেখো। ওকে, লেডিস ফার্স্ট। 3 2 1 কাউন্ট করবো, মেয়েদের থেকে জোরে চিৎকার চাই, সবাইকে চিৎকার করতে হবে। ওকে, 3 2 1। আমি এক সাইডে পেলাম, এই সাইডে পেলাম না, দু সাইডে এবার চাই। ঘুমিয়ে গেছি। 3 2 1। গ্রেট বয়েজ, রেডি তো? আচ্ছা, আমার ইয়াং বন্ধুরা বস রেডি তো? একটু আওয়াজটা পাবো? কাউন্ট করার আগেই অবস্থা, তাহলে ভেবে নাও কাউন্ট করলে ঝড় তুলে দেবে আমার বন্ধুরা। চলো একবার দেখে নিই। 3 2 1। আচ্ছা, কম্পিটিশনের ব্যাপার ছিল, সেই জন্য এনার্জিটা প্রচুর পেলাম। অনুষ্ঠানে শেষ অবধি এনার্জিটা পাবো তো? ওকে চলো।